এই ইউসুফ, আজকে আমরা কোথায় আসছি জানো? আজকে আমরা আসছি ইসাখাদা লিচুর বাগিচায়। আর এই বাগিচার মালিক হচ্ছে যে আঙ্কেল। আঙ্কেল হয়তো অনেকেই চেনেন, আমার বন্ধুর বাবা, বন্ধু শাহিন তার বাবা। তো আজকে শাহিন আমার অনেকদিন ধরে বলতেছিল লিচু খাওয়ার জন্য, কিন্তু মাঝে একটু অসুস্থ থাকার কারণে আমি আসতে পারি নাই। তো আজকে লিচু ভাঙার কার্যক্রম চলতেছে, এই জন্য চলে আসলাম। তা আঙ্কেল, এই লিচুর বাগিচা তো আপনার, তাই না? তো এখানে কত শতাংশ জমি আছে? 20 শতাংশ। আর গাছের পরিমাণ? একটু জোরে বলেন। 8টা, তাই তো? তা এই গাছকে আপনি নিজে ভেঙে বিক্রি করতেছেন নাকি একবারে এই পুরো বাগান ধরে বিক্রি করেছেন? বাগান ধরে বিক্রি করেছেন। তো এই বাগান কত টাকা বিক্রি করলেন? 1 লক্ষ টাকা? 20 শতাংশ জায়গা? অনেক। তাহলে লিচু লিচু চাষ করে আমার মনে হয় যে অন্যান্য ফসলের থেকে লিচু বোধহয় একটু বেশি প্রফিট, তাই না? এটা হচ্ছে বোম্বাই লিচু। আমি যদি লিচু যদি একটু দেখানোর চেষ্টা করি, লিচু এই যে লাল টকটকে। আর এই গাছে আছে একটু বেশি, আর বাকি গাছগুলো ওই যে পাশে কিন্তু গাছগুলো ফাঁকা, ওই গাছে অনেক লিচু ছিল ভেঙে ফেলছে। ভাঙা হচ্ছে, এখনো ভাঙার কার্যক্রম চলতেছে, আটি পাততেছে অনেকে। আর তো লিচু আপনি কতদিন যাবত চাষ করতেছেন? কত বছর? 30 বছর যাবত লিচু চাষ করতেছেন? তাহলে তো লিচু চাষে আপনার তো অভিজ্ঞতা অনেক, তাই না? আচ্ছা, আপনার বাগান কয়টা মোট? 3টা বাগান। এটা এটা ওইগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি? নতুন হয়েছে, কিন্তু বাগানের ভিতরে এই বাগানটা একটু গাছ বড় আর পুরাতন। এই বাগানের বয়স কত আঙ্কেল? 30 বছর। আর এই বাগান থেকে ফলন পাচ্ছেন কত বছর যাবত? মানে গাছ রোপণের 5-7 বছর পরের থেকে ফলন পাওয়া যায়, তাই তো? আর আপনার গাছ যখন রোপণ করেন তখন তো গাছ ওই গাছের ভিতর তো অন্যান্য ফসল চাষ করা যায়, তাই না? তা সেই ক্ষেত্রে এখানে তো ওই ওই বছরগুলো মাছ যায় না। আচ্ছা, আপনার তো অন্যান্য চাষও আছে, তা সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, লিচু চাষে বেশি লাভজনক না অন্যান্য চাষে বেশি লাভজনক? লাভজনক বেশি। আর আপনার যে অন্যান্য যে ফসল আছে, অন্যান্য যে জমি, এখানে কি আপনি লিচু করতে চান নাকি? আরো বাড়াতে চাচ্ছেন? তো এই বছর আপনার কত টার্গেট, কত টাকা লিচু সেল করতে পারবেন? এটা তো 1 লক্ষ টাকা বিক্রি করছেন। আর যে বাগান যে দুটো আছে ওইখানে কি লিচু ধরছে নাকি এবার? আচ্ছা, আমরা ওই বাগানেও যাবো। তো এই বাগানটাকে 3 লক্ষ টাকার লিচু সে বিক্রি করবে আশা করা যাচ্ছে। তা আঙ্কেল খুবই ভালো মনের মানুষ, একদমই সাদা মনের মানুষ সে। তা আঙ্কেল চলেন আমরা ওই পাশে যাই, ওই পাশে যাই আমরা লিচু, এখানে লিচু একটু দেখাই। এই যে দেখেন, লিচু কিন্তু অনেক সুন্দর, কালারটা একদম লাল টকটকে, অনেক লোভনীয়। আর লিচু যদি খাইতে চান, যারা লিচু এই যে যারা ভিডিও দেখতেছে আঙ্কেল, তারা যদি মনে করেন যে তাদের যদি লিচু খাইতে যদি তাদের ইচ্ছা করে, তাহলে কি বলবেন আপনি সেই ক্ষেত্রে? খাবে? তাদের দাওয়াত দিচ্ছেন তো? লিচু খাওয়ার দাওয়াত। আচ্ছা, আসেন আমরা ওই পাশে যাই। এই যে এই গাছে কিন্তু লিচু ছিল, লিচু ভাঙাই গেছে আঙ্কেল, তাই না? আর ওই যে পাশে ভেঙে রাখছে। আর এই যে এখানে আটি বাঁধতেছে, আটি বাঁধার কাজ চলতেছে। এই যে এই পাশে আটি বাঁধার কার্যক্রম চলতেছে। আঙ্কেল একটা আটি নিয়ে আসেন তো, দেখি যে কেমন ওই আটিগুলা। এই যে লোকে লিচু, এই কয় পিসের আটি এটা আঙ্কেল? 50 পিস আছে। আচ্ছা, 51টা, একটা বেশি দিয়ে আছে যাতে কম না পড়ে কারো। আর অনেকে যে অভিযোগ করেন যে বাজার থেকে লিচু কিনলে 45টা, তারপরে 40টা, এইগুলোই আটি আটি বাঁধা থেকে। আসলে যারা সাধারণ পর্যায়ে যারা আসছে লোকে উৎপাদন যারা করে, তারা কিন্তু কোনোভাবেই লিচুর আটিতে কিন্তু বেশি ছাড়া কম দেয় না। কম দেয় না, কিন্তু যারা আসলে এটা নিয়ে ব্যবসা করে, অসাধু যে ব্যবসায়ী যারা, তারা এই আটি ভাঙে ভাঙে আবার এর থেকে লোকে কমায় আবার আটি বেশি করে তারা বিক্রি করে। আর এই যে আটিটা এখানে স্থানীয় বাজারে যদি আমরা মাগুরা কিন্তু লিচুর জন্য অনেক বিখ্যাত। মাগুরাতে বিক্রি করতে গেলে এক আটি লিচুর দাম কত আঙ্কেল? এই বাজারে দাম কত এটার? মানে মাগুরায় 50, 100 পিস না, এটা তো 50 পিস। 100 পিসের দাম কত? 300-350 টাকা মাগুরাতে দাম। আচ্ছা, অন্য অন্য জেলায় এই লিচুর দাম কত আপনারা যদি জানেন সেটা কমেন্ট করে জানাবেন যে 100 লিচুর দাম কত। বোম্বাই লিচু, এটা কিন্তু বোম্বাই লিচু। বোম্বাই লিচু। আর এই যে এই পাশে কয়েকটা থলে যে পাশে ধরছে, এটাই
মানে লিচুর ফলন দেখেন, এটা কিন্তু এক থইলে আমার মানে এই যে থইল, একটা থইল, কাটি ছিল না, হ্যাঁ এই কাটি ছিল না, মানে নষ্ট হয়েছিল না। নষ্ট হয় নাই, না, মানে বৃষ্টি যে পরিমাণ ফল আছে সবগুলো টিকে গেছে। হ্যাঁ, বৃষ্টি যদি কার্যকলাপে হলো ওই ফুল পচে দিছিল আর দুইটা পচে ছিল না, তাই তাই এইভাবে ফলন আসছে। যদি ওয়েদার যদি ভালো থাকতো তাহলে প্রত্যেকটা গাছে আশা করা যায় যে এইভাবে ফলন হতো। এইভাবে আসতো, ওইভাবে আসার আচ্ছা, কথা। লিচু চাষ কিন্তু অনেকটা ওয়েদারের উপর নির্ভর করে। হ্যাঁ, ওয়েদার ভালো না, এবারে ওয়েদার তেমন একটা ভালো হয়নি, ওয়েদার খুব খারাপ। কিন্তু এই যে কয়েকটা জায়গাতে থল আছে, এই থলগুলোর কিন্তু ফলন ফলন অনেক এই সুন্দর কাজে হয়েছে। হয়, দুবারে এই কাজে ফলন হয়। আচ্ছা, এই এক থলে কতগুলো লিচু হবে আপনার ধারণা? 50, 60, 60-70টা হবে, মানে একটা থলে কিন্তু এক আটি লিচুর থেকেও বেশি হবে। এক আটিতে বেশি হয়, তাই? এক আটিতে বেশি হয়। আচ্ছা, লিচু কিছু কিছু লিচু আঙ্কেল এই যে লাল টকটক হয়ে গেছে, আবার কিছু লিচু লাল কম হয়েছে, এর কারণ কি? ওই হলো ওই যে দুই বের করে হলো বলি এই সমস্যা দেখাইছে, ওই একটা লাভ দিতে পেরেছে, একটা এক দিতে পেরেছে। মানে কিছু বই আগে আসছে, কিছু পরে আসছে, পরে আসছে। এর কারণে কিছু লাল বেশি হয়েছে, কিছু লাল কম হয়েছে, কিন্তু সবগুলো পেকে গেছে বলা যায়। সবগুলো পেকে গেছে। আর এই লিচুগুলো কিন্তু রসে একদম টস টস করতে। একটা ফিরে দেখান তো আঙ্কেল, ছুলে খাইয়ে দেখান, ছুলে দেখান। আমার তো এক হাতে মোবাইল দিয়ে রাখছি, এই যে আঙ্কেল কিন্তু লিচু চুলতিছে, এই যে একদম রসে টস টস করতেছে, রস পড়তেছে টক টক করে। সেই স্বাদ তাই না আঙ্কেল? সেই স্বাদ। কঠিন স্বাদ। তো লিচু খাইতে হলে কিন্তু বাগানে আসতে হবে। আর লিচু কিন্তু আঙ্কেল স্বল্পকালীন একটা ফসল, সঠিক। শর্ট, একদম শর্ট। কিন্তু লিচু এমন একটা ফল, কেউ কিন্তু এটা সবাই সবাই এটা কিন্তু এর প্রতি একটা বিশেষ একটা চাহিদা আছে। এটা বছরের ফলাফল, বছরের ফল, সবাই একবার এলো সিজনে খেয়ে দেখে। এটা সিজনে খেয়ে দেখে 12 মাসে ফল শর্ট টাইম, আছে। একদমই শর্ট টাইম, 15 থেকে 20 দিনের ভিতর লিচু পাকা ধরলে ভেঙে ফেলতে হয়। হ্যাঁ, ভেঙে ফেলছে। আসলে ওই বাগান খুব বেশি। আচ্ছা, আমরা এখন কিন্তু আঙ্কেল আরেকটা বাগান আছে সেখানে যাবো, তো এটা এখন এখানে শেষ করতেছি।